নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্স হবিতে আপনাদের স্বাগত। আজকে বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা যারা কাঠচাপা গাছ করেন তাদের জন্য খুবই দরকারি। অনেক সময় কি হয়, অতিরিক্ত বৃষ্টিতে কাঠচাপার কিছু ভ্যারাইটি আছে যেগুলো অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না। সেই কারণে এই ব্যবস্থাপনা, ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে বুঝে যাবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বাগানে এই ব্যবস্থাপনা করুন, তাতে গাছ রক্ষা পাবে। দেখুন, একটা স্পট এসছে, এটা দেখছেন, লিপ বার্ন হয়েছে। লিপ বার্নটা কেন হয়েছে? বর্ষার সময় লিপ বার্নটা হয়েছে আপনার অতিরিক্ত জলের জন্য, অতিরিক্ত বৃষ্টিপাত, সেই কারণে লিপ বার্ন। এখন আমাদের যেখানে আমরা থাকি সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণে আমার কাঠচাপা গাছগুলির অবস্থা খুবই খারাপ। এবং ঝড় ও হাওয়া চলছে, দেখুন টব ভেঙে গেছে। এবং সব সময় যেন চারিদিকে জল। আর অতিরিক্ত জলে কিন্তু কাঠচাপা গাছ সহ্য করতে পারে না। এখন যেসব গাছগুলির টবে জল নেই, মানে জলটা একটু শুকনো টাইপের আছে, সেসব গাছগুলো কোনো ব্যাপার না, ওগুলো সারভাইভ করে যাবে। দেখুন, এই গাছের যেমনি একটু ছিটছিট দাগ এসছে, এগুলো সব বৃষ্টির জন্য হচ্ছে। যাই হোক, ফুল রয়েছে, কড়ি রয়েছে এখন। আর এই নতুন গাছটিতে আমার কড়ি এসেছে, তো এবার এই কড়িটাকে টেকাতে হবে। এবং গাছের গোড়ায় কি হচ্ছে, ঘণ্টাখানিক বৃষ্টি হলে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, জলটা ক্লিয়ার হতে অনেক সময় লাগছে। সেই কারণে যে ব্যবস্থাপনা নিয়েছি আজকে আমি আপনাদের সামনে সেটা দেখাবো। আর বন্ধুরা, অবশ্যই আপনারা করবেন, দেখবেন উপকার পাবেন। দেখুন, একটি বস্তা, চালের বস্তা, যেটা আপনাদের ওখানেও পাওয়া যায়, চালের বস্তা কাটিং করে মাঝখান দিয়ে কেটে, দেখুন এরম করে আমি স্ট্যাপলিং করে দিয়েছি, যাতে অল্প পরিমাণে জল গোড়াতে ঢোকে এবং অতিরিক্ত জলটা যেন বেরিয়ে যায় সাইড দিয়ে। সেই কারণে এই ব্যবস্থাপনা। দেখুন, পুরো টপটা এইভাবে বস্তা দিয়ে ঢাকা। দেখুন বন্ধুরা, তো আপনারা অবশ্যই এই কাজটি করুন, তাতে কি হবে, আপনাদের গাছের গোড়ায় জল কম পড়বে এবং অনেকটাই কম পড়বে। তাতে কি হবে, আপনাদের গাছটা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। কারণ কাঠচাপা গাছ আপনারা জানেনই, কাঠচাপা গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না, খুবই কম জল পছন্দ করে। সেই কারণে এটা করা। অবশ্যই আপনারা এই ব্যবস্থাপনাটা নিন, তাহলে কি হবে, আপনাদের কাঠচাপা গাছগুলোকে রক্ষা করতে পারবেন এই বৃষ্টির হাত থেকে। দেখুন, যেমনি কি আমি এই পেঁপে গাছটিকেও এরকম বস্তা আটকে দিয়েছি, কারণ পেঁপে গাছও জল পছন্দ করে না। এটি একটি টবের মধ্যে পেঁপে গাছ করছি, সেই কারণে এই ব্যবস্থাপনা নিয়েছি। তো বন্ধুরা, আপনারা ছাদ বাগানে যারা গাছ করেন তারা অবশ্যই জানেন, এই অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক গাছের গোড়া পচে যায়, গাছ নষ্ট হয়ে যায়। সেই কারণে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয় বা আপনারা বাঁচাতে পারেন না। সেই কারণে এই ব্যবস্থাপনা। তো আপনারা বস্তা কাটে এইভাবে সেলুটেপ দিয়ে আটকে বা স্ট্যাপলিং করে আপনারা গাছকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারেন এবং গোড়াতে কম জল পৌঁছাবে, তাতে গাছ রক্ষা পাবে। আকাশ মেঘাচ্ছন্ন, আবার বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টে আছে প্রচুর বৃষ্টিপাত, সেই কারণে এই ব্যবস্থাপনা নাও। তো এটি একটি ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো এবং কিছু ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দেবেন, এবং যারা নতুন দেখছেন এই ভিডিওটি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।